একদম ঠাই মানে একদম মানে অবস্থা খারাপ। সাদের উপরে এখানে 19-20 জন মানুষ সাদের কামে কামে আনি আমাদের ভয়াবহ অবস্থা, আমাদের ভয়াবহ অবস্থা। আমাদের যদি 6 ঘন্টা সময় পেত অসংখ্য মানুষের জীবন বাঁচানো যেত। বাংলাদেশে বন্যার পানির কারণে বিভিন্ন অঞ্চলে পরিস্থিতি এতটাই খারাপ যে আপনি নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না। একদিকে ভারী বৃষ্টিপাত এবং অন্যদিকে ভারত নদীর সব গেটগুলো খুলে দিয়েছে এবং পানির নিচে সবকিছুই ডুবে গেছে। এখন প্রশ্ন হলো ভারত কেন এই গেটগুলো খুলে দিচ্ছে? বর্তমান সময়ে বাংলাদেশ সব থেকে ভয়ঙ্কর বন্যার কবলে পড়েছে। বিগত 30-40 বছরেও এরকম বন্যা হয়নি। ভারত অসময়ে বাঁধ খুলে দেওয়ার কারণে এরকম পরিস্থিতি হয়েছে। বিশেষ করে ফেনী এবং তার আশেপাশের এলাকাগুলো অনেক খারাপ পরিস্থিতিতে আছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মাঝে এক মাজা পানিতে মানুষ কত কষ্ট করে হেঁটে যাচ্ছে। আসলে এই নোয়াখালী ফেনীর মানুষ বাঁচতে চাচ্ছে, নোয়াখালী মানুষ পানির মুক্ত বাংলাদেশ চাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানিতে তারা পানির নিচে তলিয়ে গেছে। বাংলাদেশের বেশ কয়েকটা জেলা এখন পানির নিচে, কোনোভাবে কোথাও যাওয়ার জায়গা নেই কোনো মানুষের, চারিদিকে শুধু পানি আর পানি। এমনকি সাহায্য পাঠানো অনেক কষ্টদায়ক হয়ে যাচ্ছে এইসব অঞ্চলে। দেশের বিভিন্ন জায়গা থেকে এইসব জায়গায় সাহায্য পাঠানোর চেষ্টা করা হচ্ছে। অনেকে তাদের বাবা মা, ভাই বোন এবং ছেলে মেয়েকেও খুঁজে পাচ্ছে না। এরকম বন্যা বাংলাদেশের মানুষ খুব কমই দেখেছে। বাংলাদেশের চারপাশে ভারতের প্রায় অনেক বাঁধ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পদ্মা নদীর ফারাক্কা বাঁধ, যেটা ছেড়ে দিলে উত্তরবঙ্গ ডুবে যায়। এছাড়া রয়েছে তিস্তা বাঁধ এবং ত্রিপুরার ডুম্বুর বাঁধ। এই বাঁধগুলো ছাড়াও আরো অসংখ্য বাঁধ রয়েছে ভারতের। এইগুলো সব খুলে দিলে হয়তো বাংলাদেশ পুরো ডুবে যাবে। তবে ভারতের বিভিন্ন জায়গায় এখন ভারী বর্ষণ হচ্ছে, তার কারণে তাদের গেট খুলে দিতে হয়েছে। কিন্তু গেট খুলে দেওয়ার আগে তারা বাংলাদেশকে জানায়নি। গেট খুলে দেওয়ার আগে যদি তারা বাংলাদেশকে জানাতো তাহলে বাংলাদেশে এত ক্ষতি হতো না এবং বাংলাদেশে এত মানুষ মারা যেত না। ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে। দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে এবং আমরা কিভাবে একত্রে বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণকে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে পারি সেই বিষয়ে সুষ্ঠু সমাধানের পথ বের করতে হবে। ভারত হঠাৎ করে বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের মানুষ কিছুই বুঝে উঠতে পারেনি। ভারত যখনই চাইবে তখনই বাঁধ খুলে দেবে এমনটা হতে দেওয়া যাবে না। ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে কঠোর ব্যবস্থা নিতে হবে। তা না হলে ভারত একের পর এক এমন কাজ করেই যাবে যে ভারতকে আমরা বন্ধু রাষ্ট্র মনে করি তারা আজ আমাদের ডুবিয়ে মারছে। ভারত যদি এমন ব্যবহার করে তাহলে কিভাবে তারা আমাদের বন্ধু হতে পারে? বন্ধুরা, এই অবস্থায় বাংলাদেশের কি করা উচিত অবশ্যই কমেন্টে জানাবেন।